नमस्कार बंधुरा तो Realme 11 Pro সিরিজ অফিশিয়ালি তো লঞ্চ হতে চলেছে আপনি খবর পেয়ে গেছিলেন কিন্তু কবে লঞ্চ হবে তো আমার সোর্সে তো আমি খবর পেয়ে গেছি 8ই জুন এই স্মার্টফোনটা অফিশিয়ালি ইন্ডিয়াতে লঞ্চ হয়ে যাবে প্রবাবলি তার কয়েকদিন পরে হয়তো এটা বাংলাদেশে লঞ্চ হয়ে যাবে তো এই জন্য এই ভিডিওতে আমি আপনাকে জানাবো এই যে Realme 11 Pro বলে যে ফোনটা আসতে চলেছে এটার ফুল স্পেসিফিকেশন প্রাইস আর যে দামে আসবে সেই দামে এটাকে আপনার নেওয়া উচিত নাকি অন্য কোনো স্মার্টফোন আপনার চুজ করা উচিত এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করব তো চলো শুরু করা যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে আপনি যদি গ্যাজেটাল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান তাহলে গ্যাজেটাল বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন তো প্রথমত আলোচনা করব এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে তো যেমন আপনি দেখতে পাচ্ছেন এবারে এই যে Realme 11 Pro পেছন দিকে দেখতে এক্স্যাক্টলি এরকম টোটাল তিনটে কালারে আসবে এর ফোনটা যে পেছন দিকের মেটেরিয়াল সেটা হলো প্লাস্টিক আর লেদারের একটা মিক্সচার ফোনটা থিকনেস হলো 8.2 মিলিমিটার আর ওয়েট হলো 183 গ্রাম ডিসপ্লের দিক থেকে আপনি পাবেন 6.7 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ 10 বিট কার্ভ সুপার অ্যামোলেড ডিসপ্লে তার সঙ্গে 360 হার্জের টাচ স্যাম্পলিং রেট 1260 হার্জের ইনস্ট্যান্ট টাচ স্যাম্পলিং রেট 2160 হার্জের পিডব্লিউএম ডিমিং রেট 950 নিটসের ব্রাইটনেস 20:9 অ্যাসপেক্ট রেশিও আর 94% স্ক্রিন টু বডি রেশিও এতে আপনি পাবেন আর একটা জিনিস হলো ডিসপ্লে যে সার্টিফিকেশন সেটা হলো HDR10+। তার মানে সোজা কথা বলতে গেলে যে প্রাইস পয়েন্টে এটা আসতে চলেছে খুব ভালো কোয়ালিটির ডিসপ্লে এতে আপনি পাবেন প্রসেসরের দিক থেকে এতে আছে Dimensity 70505G প্রসেসর যার সঙ্গে Realme তরফ থেকে আছে একটা কুলিং সিস্টেম তো পাবেন আর এর AnTuTu স্কোর হলো 5,75,000-এর আশেপাশে ক্যামেরার দিক থেকে আছে 100 আর 2 মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা তার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি এই রিয়ার ক্যামেরাটার সঙ্গে আপনি OIS EIS দুটোই অপশন আপনি পাবেন এই যে ফোনটা টোটাল তিনটে ভেরিয়েন্টে লঞ্চ হবে 8/128GB 8/256GB আর 12/256GB র্যামের কোয়ালিটিটা হলো LPDDR4X মেমোরিতে আছে UFS 2.2 আর তার সঙ্গে কোনো ধরনের SD কার্ডের স্লট অ্যাভেলেবেল নেই ব্যাটারির দিক থেকে আছে 5000 mAh ব্যাটারি 67 ওয়াটের চার্জার আর তার সঙ্গে USB টাইপ সি কানেক্টিভিটি তো এবারে স্মার্টফোনের বাকি কিছু ফিচারোলজিতে আপনি পাবেন Android 13 আউট অফ দ্য বক্স কোনো ধরনের 3.5mm জ্যাক নেই আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আর স্পিকারের দিক থেকে আছে ডুয়েল স্টেরিও স্পিকার তো এবার সবচেয়ে মেন জিনিস ফোনটা কি দামে লঞ্চ হবে তো দেখুন এটার আগের ভেরিয়েন্ট মানে হচ্ছে Realme 10 Pro ওটা চায়নাতে লঞ্চ হয়েছিল 1600 ইউয়ানে ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে 19,000-এ এবার এটার যে পরের ভেরিয়েন্ট মানে হচ্ছে Realme 11 Pro যেটা লঞ্চ হতে চলেছে ওটার 8/256GB ভেরিয়েন্টটা চায়নাতে লঞ্চ হয়েছে 1700 ইউয়ানে তার মানে এটা ইন্ডিয়াতে লঞ্চ হওয়া উচিত ওই 21 থেকে 22,000-এর মধ্যে কিন্তু 8/256GBর জন্য এবার ইন্ডিয়ার জন্য স্পেশালি একটা 8/128GB আসছে তার মানে অবশ্যইভাবে এর যে দামটা 20 থেকে 21,000-এর মধ্যে তো কনফার্ম হয়ে যাবে তো এবার সব ভিডিওর মধ্যে আপনাকে জানাবো এই যে Realme 11 Pro বলে যে ফোনটা আসতে চলেছে তো এই ফোনটা প্রাইস পয়েন্টের সবচেয়ে ভালো হবে নাকি এই দামে অন্য কোনো ফোন অ্যাভেলেবেল আছে তো দেখুন এই মুহূর্তে Realme এই ফোনটার সঙ্গে একটাই ফোন কম্পিট করতে পারবে সেটার নাম হচ্ছে লাভা আগ্নি 2 যদি আমরা ওটার সঙ্গে কম্পেয়ার করি তো প্রথমত লাভার থেকে বেটার কোয়ালিটির ডিসপ্লে আপনি পাবেন কেননা ওভারঅল মানে ওপর দেখলে দুটো ডিসপ্লে এক্স্যাক্টলি সেম কিন্তু লাভাতে কত টাচ স্যাম্পলিং রেট কত ইনস্ট্যান্ট টাচ স্যাম্পলিং রেট কত পিডব্লিউএম ডিমিং রেট এর সম্বন্ধে কোনো ইনফরমেশন অ্যাভেলেবেল নেই কিন্তু সেই জায়গায় Realme তরফ থেকে এই তিনটি ইনফরমেশন একদম এক্স্যাক্টভাবে বলা আছে তার মানে সেই দিক থেকে Realme ডিসপ্লে একটু বেটার প্রসেসরের দিক থেকে দুটোতেই আছে Dimensity 7050 কিন্তু তবুও Realme-র AnTuTu স্কোর হলো 5,75,000 লাভার AnTuTu স্কোর হলো 5,10,000-এর আশেপাশে তার মানে অবশ্যইভাবে Realme-র এই যে প্রসেসর আর যে সিস্টেম সেটা বেটার অপটিমাইজড তো ওই জন্য এর যে AnTuTu স্কোর সেটা লাভার চেয়ে বেশি আবার এটাও দেখুন লাভাতে আপনি পাচ্ছেন স্টক অ্যান্ড্রয়েড জেনারেলি স্টক অ্যান্ড্রয়েডের AnTuTu স্কোর বাকির চেয়ে বেশি হয় কিন্তু তাও এতে একটু কম তার মানে সেই দিক থেকেও প্রসেসরটা Realme-তে একটু বেটার অপটিমাইজড ক্যামেরার দিক থেকে বলতে গেলে Realme-তে আপনি পাবেন 100 আর 2 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা তার সঙ্গে OIS EIS দুটোর অপশান কিন্তু লাভাতে আপনি পাবেন 50-60 2 আর 2 এর রিয়ার ক্যামেরা তার সঙ্গে শুধুমাত্র EIS এর অপশান তার মানে লাভার ফোনটা স্টিল ফটোগ্রাফিতে খুব ভালো কাজ করবে কিন্তু ভিডিওগ্রাফিতে বেটার কাজ করার জন্য Realme-টা হবে বেটার চয়েস তাছাড়া অডিও সিস্টেমের দিকে বলতে গেলে লাভাতে আছে সিঙ্গেল স্পিকার Realme-তে আছে ডবল স্পিকার নো ডাউট Realme বেটার তাছাড়া Realme-তে আপনি পাবেন
5000 mAh ব্যাটারি, 760 ওয়াটের চার্জার। লাভাতে আপনি পাবেন 4700 mAh ব্যাটারি, 66 ওয়াটের চার্জার। তারপরে এই দিক থেকে রিয়েলমি স্লাইট একটু বেটার। তারপরে দেখুন ভিডিও লাস্টে আমি এটাই বলবো, যদি আমরা এই দুটো ফোনের মধ্যে কম্পেয়ার করি, কারণ অবশ্যই এই দামে রিয়েলমির সঙ্গে একমাত্র লাভাই কম্পিট করতে পারবে, তো এই দামে আমার মতে মনে হয় রিয়েলমি 11 প্রো লাভার চেয়ে একটু বেটার ওভারঅল স্পেসিফিকেশনের দিক থেকে। তো এবার আপনি যে কোন সঙ্গে অবশ্যই জানবেন এই যে রিয়েলমির নতুন ফোনটা যে আসতে চলেছে, তো এই দামে আপনি কি নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান, এটা সম্বন্ধে নিচে কনসেপ্ট বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার, think positive, be positive. Thank you.